আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো এই যে দেখেন, আজকে হচ্ছে মানহামনির ড্রয়িং, আজকে না সরি কালকে হচ্ছে মানহামনির ড্রয়িং পরীক্ষা। তো ড্রয়িং পরীক্ষার জন্য আমরা অনেক কিছু আঁকছি, হয়ে গেল না? এই যে প্লেন আঁকছি, চিকার মতো প্লেন, চিকামুখী প্লেন। এটা মানে মসজিদ আঁকছে, এটা একটু ভালো হয়েছে, তবে এই পিলারটা ব্যাক হয়েছে। তারপরে এই পিলার, এটা একটু মোটামুটি ভালো হয়েছে। এই যে এটা আমি হাঁস আঁকছি, এটা পাতি হাঁস না কি হাঁস আল্লাহ তাআলা জানে। তারপর এই যে কলা, সাগর কলা, সবজি কলা না চাম্পা কলা বুঝি না, এটা আমি আঁকছি না, এটা মান আঁকছে। যদিও কলা স্বাস্থ্য খারাপ, পোলিও কলার পোলিও হয়েছে। শাপলাটা এক চান্স আঁকছে, মোটামুটি হয়েছে, তাও তেমন সুবিধা নেই, যে কিন্তু ক্যাপাসিটি বানাইছে। ফার্স্ট ট্রাই লাস্ট ট্রাই। ও যেটা হলো মুখ্য বিষয়, যেটা হচ্ছে আসল বিষয়। এই বাবু, এগুলো মুছে কিন্তু লিখে ফেলাবে, পেজ নষ্ট করবে না। আমরা কিন্তু এতগুলো, এটা 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 সুন্দর, এটা তো সাপোজিটরের মতো এটা পুরো সাপোজিটর। নাপা ওই যে জ্বর আসলে যে সাপোজিটর দেয়, ওই সাপোজিটরের মতো চাহাবে। এখন আসি আমরা, এরপরে কি কলামলা আসছে কিছু আল্লাহ জানে, মানে কি কি করে কালকে পরীক্ষা। এই দেখেন কলার থ্রি, রাত্রেবেলা ট্রায়াল মারতে গিয়া এরম বেকাতারা কলাইকা রাখছে। এই যে এইটা আমি আঁকছি, আমারটা আরও খারাপ হয়েছে জঘন্য। জানি ওই সময় শাপলাটা যাও একটু জাতের ছিল, এটা পুরাই ভেজা, কোনো জাতের মধ্যে নাই। এটা একটা মানহার মতো চেহারা, এই যে সাপোজিটর, এটা যাও একটু প্লেন প্লেন লাগে, এটা পুরোই সাপোজিটর। তো যাই হোক, যেটা আসল ঘটনা সেটা আসি, একটা প্রাকৃতিক দৃশ্য আঁকতে হইব। এটি কি গাছ আছে না পাহাড় পর্বত আছে জানি না। এই যে ঘর, ঘরের উপরে এটা কি গাছ? এটা একটা গাছ। আচ্ছা, এটা একটা গাছ। পাহাড়ের লোকে দেখেন পাহাড়ের কি সাইজ। এই যে এইগুলো আমি দিছি, এই সূর্য আমি দিছি, মেঘ আমি দিছি, এই তাল গাছ একটা সটকানো। এই যে এই সূর্য আমি দিতাম, কিন্তু ভুলে গেছি। সূর্য আমি দিছি, এই তাল গাছ আমি দিছি, বাবু পাখির বাসা আমি দিছি, মেঘ আমি দিছি, তারপর এই খড়ের গেদা আমি দিছি, তারপরে এই যে এইটা আমি দিছি, এই ঘাস ফুলগুলো আমি দিছি, এই ঘাস ফুলগুলো, এই হাগুটাও আমি দিছি, এটা হচ্ছে এই নৌকা আমি দিছি, এই পাল আমি দিছি। এত ডিজাইনারই পাইবা কই? তারপর আবার একটু জ্ঞান দিলাম যে গাছগুলো একটু এরকম করো, আবার একটু পারলে আম ঝুলাই দিও, পারলে বাড়ির উপরে একটা কলা গাছ লটকাই দিও। মা হিসেবে যতটুকু করার আমার তো জ্ঞান দিতে হবে, তাই না? এগুলো আমি গড়াচ্ছি, এগুলো আমি আঁকছি, এই গাছটা আমি আঁকছি, এই আমও আমি আঁকছি। আমের সিজন, আম দিলে টিচাররা খুশি হইব। আর এই যে কলা গাছ, কিন্তু এই বাসার ডিজাইনটা আমি করছি, একটা দিমো, এটা তুমি আঁকছো, এটা আমি যাই হোক আমার ডিজাইন তো কপি করছি। এই যে হাগু, এটা আমার নিজে শিল্প। মানহা বলতেছে আমি আমি গ্রামে বা রাস্তায় গেলে তো হাগু দেখা যায়, প্রাকৃতিক দৃশ্য একটা হাগু থাকাই লাগে, আর কিছু মাছিও থাকা লাগে। তো আমি হাগুটাও দিছি, হাগুটাও আঁকছি। এটা কে হাঁকছে? কচু বনে মানহার খুব ফেভারিট গান, এটা সারাদিন গাইতে থাকে। কচু বনে হেগে গেল বলে কালো কুকুরে। তো কালো কুকুর আঁকলাম না, কালো কুকুর আঁকলে গুণা হবে। তো এখানে এটা কিছু একটা আঁকছি কোনো রকম, যেটা মাছির মতো মনে হইতেছে, এটা আঁকলে হালকা কোনো হবে, কিন্তু কুকুর আসলে বেশি গুণ হইব। তো এই যে হাগু, আর হাগুর উপরে চারটা মাছি, বেশি আঁকি না, চারটা মাছি, এখানে 6টা পাখি, এখানে 4টা মাছি। তো যাই হোক, এই হচ্ছে মানহার শিল্পকলা। এটার মাথার মধ্যে সবসময় বদগিরি ঘোরাঘুরি করতে থাকে। চিন্তা করেন, একটা প্রাকৃতিক দৃশ্য আঁকবো, এটার মধ্যে বলে আমি একটু প্রাকৃতিক ছোঁয়া, একটু হাগু দিয়ে দাও। তো এখন একটা মাত্র মেয়ে, 10টা না 5টা না। এই যে একবার যদি ড্রয়িং ওর জীবন থেকে চলে যায়, আর আমরা এই সমস্ত ইথরাম ফাতরামি করতে পারবো না। এই যে এখানে বাবুই পাখির বাসা দিছি, এখানে হাগু, 4টা মাছি, আর এই খেরের গাদার মধ্যে যেন মানহা লুকাইতে পারে দৌড়াদৌড়ি করে। এই যে কচু বনে যে হাঁকছে যে কালো কুকুর, সেই কালো কুকুরের ঢিলা মেরে মানা যেন খাড়ের গাদা লুকাইতে পারে। আর ওর বাবা ওরে বাঁচাইতে নৌকা দিয়ে আসতেছে, আর আমি এটার ভিতরে বসে বসে আনতেছি। এটা হলো আমাদের বাড়ি, ঠিক আছে? তো আপনাদের মানহারে এই যে আঁকা চিত্র কেমন লেগেছে? যে সূর্য একটু কিপটামি করে বাইরেছে। তো যাই হোক, এই কাপড় এই আলোতে কি দুনিয়াদারি কি হবে, আলোকিত হবে এই চিপাতে একটু বাইরে এলে। তো যাই হোক, এই হলো মানহার শিল্পকলা। আপনাদের কেমন লেগেছে জানাবেন, আর মানহার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন। মানহার পরীক্ষার মাঝখানে ড্রয়িং ঢুকাই দিছে, তো ড্রয়িংয়ের পর আবার বিজ্ঞান আছে, কানপট্টি গরম হয়ে যাবে দিন পড়তে পড়তে। বিজ্ঞান এমনি মানহা কিন্তু মার্শাল্লাহ ভালো ছাত্রী, মানহার ব্রেন ভালো আছে, নিজের ইচ্ছেই পড়ে। স্যাপ দিয়ে দিচ্ছি যেন নজর না লাগে, আপনারা কেউ আবার নজর দিয়েন না। তো যাই হোক, এই হচ্ছে মানহার আঁকিবুকি।
তো এটা জাস্ট এন্টারটেনমেন্ট পারপাস ও আঁকছে, জাস্ট আপনাদের সাথে দেখালাম। কেমন লাগছে জানাবেন। আর মানহারে সবাই ছোটোবেলা থেকে দেখতেছেন, মানহারে সবাই অনেক মায়া করেন, আমার কাছেও খুব ভালো লাগে। আমার একটা জিনিস খুব ভালো লাগে যে আমি যেখানে যাই না কেন আগে জিজ্ঞেস করেন ওই যে মানহার আম্মু কেয়া চৌধুরী, তারপর বলেন যে মানহা ভালো আছে, মানহা তখন বড় হয়ে গেছে। মানে মানহা কী করছে না করছে আপনারা এত সুন্দর ডিটেলসে বলেন, মানে এমন জিনিস আছে যেগুলো আমিও ভুলে গেছি কিন্তু আপনারা একদম মনে রাখছেন। তো এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে, আমার খুব প্রাউড ফিল হয়। তো মানহার জন্য সবাই দোয়া করবেন, মানে সবার কাছে দোয়া চাই। বিতানো, টাটা, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।